গুড মর্নিং ফ্রম ময়মনজুয়া। আমরা এখন হোমস্টেতে আছি, রেডি হয়ে গেছি, ড্রেসপত্র পরে হাইকিংয়ের জন্য তৈরি। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। তো সকালবেলা দেখি কেমন সুন্দর ওয়েদার। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, ওয়েদারটা কতটা যে ভালো হবে আমরা জানি না। এক্সপেক্ট করছি হয়তো আমাদের ওপরে বৃষ্টিও হতে পারে। তো লেটস সি কেমন এক্সপিরিয়েন্স আসে। সকালবেলা ভীষণ সুন্দর লাগছে। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, 100 বছরের পুরনো একটা বাড়ি, মাটির বাড়ি, এই পাহাড়ের ওপরে। দেখুন কেমন লাগছে। এখানে খাবার আছে, এই যে দেখছেন আপনারা, সাদা সাদা ডিম, ডিমের ভিতরে আবার কুসুম আছে, কুসুমটা ছাড়িয়ে খেতে হবে। এই যে ডিমটা, মুরগি বা পেড়েছে ডিমটা, এই যে প্লেট আছে দেখুন, সাদা সাদা সুন্দর প্লেট, এই প্লেটে আমরা খাবারগুলো এখন নিয়ে খেয়ে নেবো। তুমি এমনি করে দেখো, এমনি করে দেখো কি করবে আমি খাবো। আর সবার ব্যাকপ্যাক রেডি বেরোনোর জন্য। হ্যাঁ একদম, দেখি তাকাও, এরকম করে ফটো নিয়ে যেতে পারে, সবই ফটো হবে। দারুণ লাগছে। একটু কমটা হয়ে গেল স্মাইলিটা। এই যে এই স্মাইলিটা একটা ছবি তোলো। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, দেখুন কি সুন্দর লুচিগুলো। এটা হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট করেই কিন্তু আমরা বেরিয়ে পড়ব। আমরা সবাই মিলে একটা গ্রুপ ফটো নিয়ে রওনা দিলাম টুয়ার্ড চিন্তাফু। ভীষণ সুন্দর ট্রেকের জার্নিটা, প্রায় 4.5 থেকে 5 ঘন্টা সময় লেগে গেল চিন্তাফু টপের নিচে পৌঁছাতে। দেন 1800 সিঁড়ি উপরে উঠে আমাদেরকে কিন্তু টপে পৌঁছাতে হয়েছে। তো সঙ্গে থাকুন, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন। পোর্টাররা আমাদের টেন্ট, লাগেজ, রাতে যেখানে থাকবো, ডিনার সব কিছু নিয়ে চলে গেল। আমরাও কিছুক্ষণ পরে রওনা দেবো টুয়ার্ডস চিন্তাফু, আমাদের ফাইনাল ডেস্টিনেশন। তো এইখানে আমরা খেলাম, সবার মোটামুটি লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আর এখান থেকে খুব সুন্দর একটা জঙ্গল ভিউ দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে। হালকা ঠান্ডাও আছে এখানে।